হাই ফ্রেন্ডস, মৌসুমি সেলদি কুকিংয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তৈরি করেছি ইনস্ট্যান্ট ইডলি। ব্রেকফাস্ট হিসাবে খুব সহজে অল্প উপকরণে অল্প সময়ে আপনারা কিন্তু চটজলদি তৈরি করে ফেলতে পারবেন। খুবই সুন্দর সফট জালিদার এই ইডলি আমি কিভাবে তৈরি করেছি তবে চলুন দেখে নেওয়া যাক। আমি নিয়ে নিলাম 1 কাপ সুজি আর হাফ কাপ টক দই, নিয়ে নিচ্ছি হাফ কাপ জল। যতটা সুজি তার অর্ধেক আমি টক দই নিয়েছি, ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আরও হাফ কাপ জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেবো আধ ঘন্টা, কারণ সুজিটা একটু ফুলে উঠবে। এরপর একটা চাটনি তৈরি করব। নিয়েছি 2 টেবিল স্পুন রোস্টেড চিনেবাদাম, 1 টিস্পুন রোস্টেড চানা, 1 টিস্পুন ডেসিকেটেড কোকোনাট। আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটও নিতে পারেন। একটা কাঁচা লঙ্কা আর একটু আদা, সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে আমি ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি। আজকে এই বাটিতেই আমি ইডলি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে ইডলি মেকারও কিন্তু তৈরি করতে পারবেন। সামান্য পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে, দেখুন সুজিটা কিছুটা ফুলে উঠেছে। আর একটু জল দিয়ে দিলাম। আমার মোট 1 কাপ সুজিতে 1 কাপের থেকে একটু বেশি জল লেগেছে। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এদিকে একটা কড়াইতে জল দিয়ে একটা ছোট প্লেট, তার উপরে একটা বড় প্লেট বসিয়ে দিলাম। জলটা গরম হতে দিচ্ছি। এরপর আমি সুজির মধ্যে দিয়ে দিলাম ইনো। আপনারা চাইলে 1 টিস্পুন বেকিং পাউডার এবং 1/3 টিস্পুন বেকিং সোডাও দিতে পারেন। আমি আজকে ইনো দিয়ে করছি। বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে ইনো দিয়ে তৈরি করে দেখবেন, খুবই ভালো হয়। এরপর আমি বাটিগুলোর মধ্যে 2 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এইভাবে অবশ্যই আপনারা একবার করে দেখবেন, খুবই জালিদার সফট নরম ইডলি কিন্তু তৈরি করতে পারবেন। জলটা গরম হয়ে গেছে। 4টে বাটি বসিয়ে ঢাকনা ঢেকে দিলাম। 5 মিনিট হাই ফ্লেমে রাখবো আর 10 মিনিট লো ফ্লেমে রাখবো, তাতেই কিন্তু হয়ে যাবে। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম। আরেকটা বাটি ছিল, সেটা আরেকটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে তার উপরে বসিয়ে দিয়েছি। একটু দেখে নিলাম আর একটু হবে। এরপর 10 মিনিট বাদে আমি ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি। খুব সুন্দর শুকিয়ে গেছে, হাতে লেগে থাকছে না। একটা কাঠি দিয়েও আমি দেখে নিলাম, দেখুন লেগে নেই, মোটামুটি হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি, ঠান্ডা হতে দেবো। এদিকে পেস্টটাও রেডি। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। লেবুর রসও দিয়েছিলাম, কোনো কারণে স্কিপ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর তড়কা লাগাবো। একটা ছোট হাতার মধ্যে সাদা তেল দিয়ে কালো সর্ষে দিয়ে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কারি পাতা। এরপর চাটনির সাথে মিশিয়ে দিচ্ছি। এই রকম চাটনি দিয়ে ইডলি খেতে কিন্তু দারুণ লাগে। ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমার বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি ছুরি দিয়ে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চাপ দিয়ে উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে এই কাজটা করতে হবে, না হয় কিন্তু ভেঙে যেতে পারে। খুবই তাড়াতাড়ি কিন্তু এই রকম ইনস্ট্যান্ট ইডলিটা তৈরি করে ফেলা যায়, ডাল চাল ভেজানো এবং বাটার ঝামেলা ছাড়াই। দেখুন আমি একটা ভেঙেও দেখাচ্ছি, কত সুন্দর জালিদার সফট ইডলি তৈরি হয়েছে। এইভাবে অবশ্যই আপনারা একবার তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তবে আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।